মাদ্রাসা ও এতিমখানায়। এখানে একজন অনাথ শিশু কোরআনের হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করে। তার নাম রাসেল বাবু। এই বাচ্চার কোনো মা বাবা নেই, আছে একজন পালিত মা। সে সারাদিন ভিক্ষা করে, সপ্তাহে যতটুকু উপার্জন করে তা দিয়ে এই বাচ্চার পড়াশোনা খরচ জোগায়। নিজে ঠিকমতো একবেলা খেতে পারে না, কিন্তু সেই মা আল্লাহর কোরআন শেখানোর জন্য কতটা কষ্ট করছে। একদিন হঠাৎ মহৎ মানুষের দেখা। সে হলো ওই এলাকার বউ রুনা আক্তার ও পরমদাহা এলাকার একজন ব্যবসায়ী রবিউল ইসলামের মাধ্যমে এই ছেলেটির খোঁজ পায়। এই বাচ্চাটা মূলত এতিম বাচ্চা। এর আম্মা এখন যে লালন পালন করতেছে, সে মানে তার আগেও তিনটি সন্তান রয়েছে। সে সন্তান এই মায়ের ত্যাগ করেছে এই বাচ্চাটার পোষার কারণে। এখন এই বাচ্চাটা পোষার যে খরচ খরচা, এর মা মানে পরের বাড়ি ভিক্ষা করে আর কি এনার সমস্ত কিছু চালায়। এখন ইনি পরমদাহা মাদ্রাসায় এতিমখানা আছে, সেখানে ভর্তি করে দিছি, আর সে সেইখানে হেফজখানায় পড়ে। তার কাছে যায় সাতক্ষীরার বৃহৎ সংগঠন নেক্সাস সাতক্ষীরা। এই সংগঠনের মাধ্যমে এতিম ছেলেটির পাশে দাঁড়ালো ওই এতিম ছেলে, যার নাম রাসেল বাবু। তাকে একটা শীতের কাপড় উপহার দেওয়া হয়। ছেলেটি খুব খুশি হয়, তার যেন সে খুশি আর শেষ নেই। আমার নাম মোহাম্মদ রাসেল বাবু, আমি গ্রাম কোষপুকুর। আমি এই শীতের কাপড়টা পেয়ে খুব খুশি হয়েছি। তুমি পড়াশোনা করো কোথায়? পরমদাহা মাদ্রাসায়। ধন্যবাদ মইনুল আমিন মিঠু ও রুনা আক্তারকে। নেক্সাস সাতক্ষীরা যেন হাজার হাজার কোরআনের পাখিকে সহযোগিতা করতে পারে। এই শিশুর জন্য আর্থিক সহযোগিতা করতে চান সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, আপনারা যাহারা দান করেন তাদের কাছে এগিয়ে আসার আহ্বান জানাই। আসলে এই যে এই সংগঠনটা নেক্সাস সাতক্ষীরা, তারা যে এই উদ্যোগটা নিয়েছে আসলে খুব খুব ভালো লেগেছে আমি দোকানদার করতেছি, তাই কি এই জিনিসটা শুনি আমারও খুব ভালো লেগেছে। আর এই শুধুমাত্র তাই না, এইভাবে আমাদের সবারও এগিয়ে আসা উচিত। আর যে এখানে আরও যারা পাওয়ার যোগ্য এই সংগঠনের সদস্য আসলে আমাদের খুবই ক্লোজ, মানে আমাদের বৌমা রুনা আসলে এই যে সংগঠনটা ধরে রেখেছে, এর জন্য আসলে তারও ধন্যবাদ। মইনুল মিঠুকেও ধন্যবাদ আসলে এই উদ্যোগটা নেওয়ার জন্য। আসলে যে কোনো জিনিস উদ্যোগ ছাড়া কোনো কিছু হয় না, কখনো উদ্যোগ ছাড়া কোনো কিছু হয় না। এই উদ্যোগটা নেওয়ার জন্য আসলে এই সংগঠনের আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা বা ধন্যবাদ জানাই।